আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, কোন নবীর জলসায় বসেছি বাবা। আল্লাহ নবী চাচা যান দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী মনটা বড় খারাপ। আল্লাহ নবী চুপ করে বসে আছেন। কিছুদিন যেতে না যেতে আমার জান ফাতেমা আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ও আমার আব্বা জান, আমার মা আপনাকে ডাকছেন, আমার মা খাদিজা আপনাকে ডাকে, চলুন না। আল্লাহ নবী বললেন, মা ফাতেমা তোমার মাকে জানিয়ে দাও আমি নবী আজকে বড় ব্যস্ত থাকবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল সকালবেলা তোমার মায়ের সঙ্গে আমার দেখা হবে। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘরে আসুন। আমি খাদিজা আমার জীবনে দুটো বিদায়ী কথা জানাতে যাই। ও বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, কোন আম্মা জান খাদিজাতুল কুবরা, যে আম্মা জান খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমার আল্লাহ পাক সালাম জানিয়েছিলেন। আল্লাহ সালাম দিয়েছেন। আর আমার মা বোনরা যা করছে, বাবা ওদের ভাষা এত খারাপ। সালাম তো দূরের কথা, ইবলিস বলছে আমরা তো হার খেয়ে যাচ্ছি, এই ভান্ডারে টাকা দিচ্ছে না, আমার কাছে দাম দিচ্ছে না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, কোন নবী জলসায় বসেছি বাবা। কোন আম্মা জান খাদিজাকে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছিলেন। ও আল্লাহর বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহ নবীর বয়স তখন 25 বছর, হুজুরের বয়স তখন 25 বছর। আল্লাহ নবী চাচা যান আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, চলো বাবা, চলো বাবা, তোমার জন্য যখন কোনো কাজ মেলে না, খাদিজার বাড়ি তোমার জন্য একটা কাজ হয় কিনা। আল্লাহ নবী হাতটা ধরে আম্মা জান খাদিজাতুল কুবরা বাড়িতে নিয়ে গেলেন। ও খাদিজা, আমার ভাইপো মুহাম্মদকে রেখে গেলাম, আমার ভাইপোর জন্য একটা কাজ মিলবে কিনা। আম্মা জান খাদিজা বললেন, আমার বাড়িতে অনেকে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে যাও। আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের সামনে বসে বসে কাঁদে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ খাদিজার বাড়িতে আমার কাজ করতে হতো না। ও আল্লাহর বান্দারা, নবী আমার কেঁদে কেঁদে দরজার হয়ে যায়। আল্লাহ আজকে আমার আব্বা না, আজ আমার মা না, আমার আহাবলার কেউ হলো না। ও আল্লাহর বান্দারা, নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের সামনে বসে আছেন। আম্মা জান খাদিজা বললেন, ও মায়েরা, যাও যাও ব্যবসায় চলে যাও, তবে মোহাম্মদকে ব্যবসা নিয়ে যাও। মায়েরা বর্ণনা করেন 3 মাসের একটা ব্যবসা দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, মায়েরা বর্ণনা করেন 3 মাসের ব্যবসা নিয়ে আমি মায়েরা সাথে আল্লাহ নবীকে চলতে লাগলাম। ও আল্লাহর বান্দারা, মায়েরা বর্ণনা করে আমি আল্লাহ নবীর পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আমি মায়েরা লক্ষ্য করলাম আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায়, রাস্তার ধারে ছোট ছোট পাথরগুলো আল্লাহ নবীকে দেখে সালাম জানাতে থাকে। হবে না, পাথর নবীকে সালাম দেয়, আর উম্মত হয়ে বলছে নবী মানা যাবে না। ও বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, কোন নবী জলসায়
বসেছি বাবা, মনটা একটু নরম করো, দেখো না দুফোঁটা চোখের পানি বার হয় কিনা। ও আল্লাহর বান্দারা, মায়ের সারা বর্ণনা করে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যান দেখতে পাওয়া যায় রাস্তার ধারে গাছগুলো আল্লাহ নবীকে দেখে সালাম করে, আল্লাহ নবীকে দেখে সালাম করে। ও আল্লাহর বান্দারা, মায়ের সারা বর্ণনা করে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যান আকাশের এক টুকরা মেঘ আল্লাহ নবী মাথার উপরে ছায়া করিতে থাকে। আল্লাহ নবী বলে আকাশের টুকরো মেঘ রসুলের মাথা ছায়া খাচ্ছে। মায়ের সার আল্লাহ নবীকে নিয়ে ব্যবসায় চলে গেলেন। 3 মাসের একটা ব্যবসা 1 মাসে হয়ে গেছে, আল্লাহ নবীকে নিয়ে ফিরে আসেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে দেখলেন, মায়ের সারা ফিরে আসেন। আম্মা জান খাদিজা বললেন, ও মায়ের সারা বলো না ব্যবসাটা কোথায় রেখে এসেছো? আম্মা জান ব্যবসাটা কোথাও রেখে আসিলাম, 3 মাসের ব্যবসা 1 মাসে হয়ে গেছে। 1 গুণ লাভ হওয়ার কথা, তবে 3 গুণ লাভ হয়ে গেছে। একটু জোরে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। 3 মাসের ব্যবসা 1 মাসে হয়ে গেছে। আম্মা জান খাদিজা বলেছিলেন, ও মায়ের সারা একটাবার বলো না কেন ব্যবসায় লাভ হলো? মায়ের সারা বর্ণনা করে, ও মা খাদিজা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বরকত দিয়েছেন। আম্মা জান খাদিজা বললেন, মায়ের সারা এই ছেলেটা সম্পর্কে আমাকে বলো না। ও আল্লাহর বান্দারা, মায়ের সারা বর্ণনা করেন, ওগো মা খাদিজা আমি আল্লাহ নবীর পিছনে পিছনে চলতে লাগলাম। পাথরগুলো নবীকে দেখে সালাম করে, গাছগুলো নবীকে দেখে সালাম করে, আকাশের মেঘগুলো আল্লাহ নবীর মাথার উপরে ছায়া করতে লাগে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান খাদিজা বলেছিলেন, মায়ের সারা আমার জীবনে 2টো বিয়ে হয়ে গিয়েছিল, আমার 2টো স্বামী মারা গেছে, আমি খাদিজা আর বিয়ে করব না বলেছিলাম। তবে না না আমার টাকা পয়সাগুলো কার কাছে রেখে যাব? আমার টাকা পয়সাগুলো যদি আল্লাহ নবীর হাতে উঠিয়ে দিতে পারতাম, ইসলামটা তাড়াতাড়ি প্রচার হয়ে যেত। মায়েরা রাসূলুল্লাহ উম্মে আইমাকে সংবাদ উম্মে আইমাকে সংবাদ দেওয়া হলো, আম্মা জান খাদিজাতুল কুবরা বিয়ের প্রস্তাবটা দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছে। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি বিয়ে করবে বলো না বাবা? আল্লাহ নবীকে ফেললেন। ও আমার আম্মা জান, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আমি মুহাম্মদ কেউ আমাকে বিয়ে করতে চাইবে না। আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ খাদিজা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছেন। আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও আমার জননী মা, ও আমার ফুফু আম্মা যান, আপনি চলে যান, আমার চাচার কাছে চলে যান। আমার চাচা যান যদি রাজি হয় আমি বিয়েতে রাজি হয়ে যাব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী চাচা জানও রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী আম্মা যান খাদিজাতুল কুবরার সাথে বিয়ে হবে। আল্লাহ নবী মা খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর বিয়ে হবে। ও আল্লাহর বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহ নবী
হুজুর আবার মক্কার বাজারে বসে বসে কাঁদেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আজকে আমার বিয়ে হবে, আমি বিয়ে করতে যাব, তবে আমার কাছে এমন টাকা না, আমি খাদিজার জন্য দুটো জিনিস কিনে নিয়ে যাব, এতটুকু পয়সা আমার কাছে না। আল্লাহ নবী হুজুর আবার বাজারে বসে বসে কাঁদেন। হযরত আবু বকর সিদ্দিকের আব্বা আবু কুহাফা শুনতে পেয়েছে আল্লাহ নবী আজকে বিয়ে করতে যাবে। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর সিদ্দিকের আব্বা আবু কুহাফা আল্লাহ নবীকে ডেকে বললেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটাবার বলো না বাবা, তুমি এখানে বসে কেন কাঁদছো বাবা, কেন কাঁদছো বলো না। আল্লাহ নবী বললেন, চাচা যা, দুনিয়াতে আমার আব্বা না, দুনিয়াতে আমার মা না, আমি মুহাম্মদ আজ বিয়ে করতে যাব, আমার কাছে তেমন টাকা নাই চাচা যা, আমি খাদিজার জন্য দুটো জিনিস কিনে নিয়ে যাব, এতটুকু পয়সা আমার কাছে না। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর সিদ্দিকের আব্বা হযরত আবু কুহাফা বলেছিলেন, ও বাবা ছেলে কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, তোমার আব্বা তোমাকে ভুলে যায়নি বাবা। ছেলে যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, ও বাবা তোমার আব্বা যা কাজটা করতে যাচ্ছিল আমাকে ডেকে বললেন, আয় আবু কুহাফা এই টাকাগুলো রেখে দাও, আমার বিবি গর্ভে একটা বাচ্চা এসেছে, টাকাগুলো তার বিয়ের সময় হাতে উঠিয়ে দিও, আমি যদি ফিরে আসি টাকাগুলো আমার হাতে উঠিয়ে দিও। ও বাবা তোমার আব্বা তোমাকে ভোলে না। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ আমার আব্বা আমায় ভুলে যায় না, আমার আব্বা আমার জন্য সব রেখে গেছেন। নবী আমার মা খাদিজাতুল কুবরার সাথে বিয়ে করতে চলে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ নবী বিয়ে হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে চিনতে পারি না, হুজুর আপনি আমায় মাফ করে দেবেন, আপনি আমায় ক্ষমা করে দেবেন, তবে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে খাদিজা যা কিছু আছে আমি আপনার কদমে লুটিয়ে দিলাম। একটু জোরে হবে না হুজুর? খাদিজা আজ থেকে যা কিছু আছে আমি আপনার কদমে লুটিয়ে দিলাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভালো লাগার জায়গা মদিনা, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের কি নিয়ামত দিয়েছেন। মদিনা শরীফে গিয়ে রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ালে কলিজা ঠান্ডা হয়ে যায়। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলে একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
এত জোরে পড়ো না আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 বান্দা যখন আল্লাহকে ডাকেন আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে দেখে না, আমার বান্দা আমার জান্নাত দেখে না, আমার বান্দা আমার জান্নাত দেখে না, তবে আমার বান্দা আমি আল্লাহ আমাকে ভোলে না। আল্লাহ 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 আরো জোরে আল্লাহ আল্লাহ। কলবে একটু ধাক্কা মারো, কলবের মরিচাটা দূর হয়ে যাও, আমার আল্লাহ আমার রবে খুশি হয়ে যাক। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহ পাক রাজি হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের দিন এই আল্লাহ বলার জন্য আল্লাহ আমাদের জান্নাত দিতে পারেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ পবিত্র মাসে পবিত্র সময়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছে, তানা সেই দরবারে শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। তারই পরে প্রিয় নবী দরবারে জানায় অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, বাকি আছে একটু আখিরি দোয়া। ভাই আমার বাবাজিরা, সর্বপ্রথম আমরা যে বসে আছি কার মহব্বতে বসে আছি? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। আমাদের নবী কি মারা গেছে? জোরে বলে, রসুল জিন্দা তো নাকি? আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, আমাদের আব্বা মা যারা কবরে চলে গেছে, সকলের জন্য একটু আকিদি দোয়া হবে, এই আশা নিয়ে আমরা সকলে বসে। কিন্তু বাবা, আমাদের জীবন যদি পরিবর্তন না করতে পারি, আল্লাহ আল্লাহ রসুলকে যদি মহব্বত না করতে পারি, আমাদের দোয়া কবুল হবার রাস্তা নেই। আমাদের দোয়া কবুল হবার রাস্তা নেই।
আল্লাহ আল্লাহ রসুলকে যারা মহব্বত করেছেন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আর একবার ধরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে কত সম্মান দিয়েছে। আজকে কোন নবীর মহব্বতকে আমরা ভালোবাসি, কোন নবীর মহব্বত করি, যে নবীর উপরে আল্লাহ স্বয়ং নিজেই দরুদ পড়ে থাকেন। একবার ধরে হবে না সুবহানাল্লাহ। সেই নবীকে কত পরীক্ষা দিতে হয়েছে। নবী আমার বসে আছে, আবু জাহাল এসে বললেন, ভাতিজা মুহাম্মদ, আমার হাতের ভিতরে এটা কি আছে বলতে পারবে? আল্লাহ নবী বললেন, চাচা যান, আমি বলবো না, আপনার হাতের ভিতরে যেটাই আছে ওইটাই বলে দেবে, আমি কি। একবার হবে না সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না। আবু জাহালের হাতের ভিতর থেকে আওয়াজ হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার হবে না সুবহানাল্লাহ। আবু জাহাল বললেন, মুহাম্মদ জাদুকা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মনটা খারাপ করে বসে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা আমার নবীর কাছে এসে বললেন, বাবা মুহাম্মদ, আমরা তোমাকে নবী বলে মেনে নেব, আমরা তোমাকে রাসূল বলে মেনে নেব, তুমি যদি আসমানের চাঁদকে দু টুকরো করতে পারো। আসমানের চাঁদ দু টুকরো করতে হবে। আল্লাহর বান্দারা, যুবকেরা, ও আমার নবী দেওয়ানারা, নবী আমার আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক এরা আমাকে নবী বলে মানতে চায় না, এরা আমাকে রাসূল বলে মানে না। আল্লাহ, আপনি যদি আসমানে চাঁদকে দু টুকরো করে দেন, এরা আমাকে নবী বলে মানতে পারে, এরা আমাকে রাসূল বলে মানতে পারে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দোয়া করেছে, হুজুর আমার হাতের আঙুলের ইশারা করেছেন, আমার আল্লাহ পাক আসমানের চাঁদকে দু টুকরো করে দিলে। যদি হবে না, আসমানের চাঁদ দু টুকরো হয়ে গেছে। আবু জাহাল বলছেন, মুহাম্মদ আরো বড় জাদুকর। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, কোন নবীর মহব্বতে বসেছে বাবা। আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিয়েছেন, ওই নবীকে কত পরীক্ষা দিতে হলো। আল্লাহর বান্দারা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা বললেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না, আমরা তোমাকে এখানে জায়গা দেব না, তোমার কারো দোকানে মাল নিতে দেব না, কারোর সঙ্গে ওটা ব্যবসা করতে পারবে না, তোমাকে শিয়াবে আবু তালেবে যেতে হবে। নবী করে এক ঘড়ি করে, এখন এক ঘড়ি আসে। গরিবের মেয়ে অন্যায় করলে ওকে এক ঘড়ি করে, আর বড় লোকের মেয়ে অন্যায় করলে কি হয়, টাকায় মাফ হয়ে যায়। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নবী আমার চোখ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ, আরে এরা আমাকে কানে রাখতে চায় না, এরা আমাকে শিয়াবে আবু তালেবে পাঠিয়ে দেবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী চলে যাবেন। আবু জাহাল, আবু লাহাব চুক্তি নামাটা লিখে কাবা চাতালে পাশে টানিয়ে দিল। ও আল্লাহ বান্দারা, নবী আমার শিয়াবে আবু তালেবে চলে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনার সাথে যেতে চাই। আল্লাহ নবী বলে, খাদিজা তোমার যেতে হবে না। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কষ্ট করবেন, আমি খাদিজা কেমন করে বাড়িতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য খাদিজার জীবন যদি চলে যায়, হুজুর আমার জীবনটা দিয়ে দেব, তবে আমি আপনাকে একা যেতে দেব না। একটু জোরে হবে না, হুজুর আমি আপনাকে একা যেতে দেব না, আমি আপনার সঙ্গে যেতে চাই।
আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবীর দেওয়ানারা, আল্লাহ নবীর সাহাবারা রাজি হয়ে গেলেন। আল্লাহ নবীর চাচা যান দাঁড়িয়ে গেল, ও বাবা মুহাম্মদ, তুমি আমাকে নিয়ে চলো বাবা। আল্লাহ নবী বললেন, চাচা যান আপনাকে যেতে হবে না, চাচা যান, ও আমার চাচা যান আপনাকে যেতে হবে না। আল্লাহ নবী চাচা যান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, ও বাবা মুহাম্মদ, তুমি দুনিয়াতে তোমার আব্বা না, দুনিয়াতে তোমার মা না, তোমার দাদা যান আমার কাছে রেখে গিয়েছেন। আজকে যদি আমি তোমার সাথে না যাই, তোমার দাদা যানের সামনে আমি মুখ দেখাতে পারবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী চাচা যান চলে গেলেন, আম্মা যান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর সাথে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর সাথে চলতে লাগলেন। ও আল্লাহ বান্দারা, নবী আমার শিয়াবে আবু তালেবে চলে গেলেন। অনেকটা দিন হয়ে গেল, আল্লাহ নবীর কাছে পানি নাই, আল্লাহ নবীর কাছে খুরমা নাই, আল্লাহ নবীর কাছে খাদ্য ফুরিয়ে গেছেন। আল্লাহ নবীর সাহাবারা ক্ষুধার যন্ত্রণা থাকতে পারে না, অজানারে কাঁদে আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক ওই শিয়াবে আবু তালেবের চুক্তি নামাটা যেন সরিয়ে দেয়। ও আল্লাহর বান্দারা, নবী আমার আর থাকতে পারে না, হাত দিয়ে দোয়া করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সাহাবারা থাকতে পারে না, আল্লাহ খাদ্যগুলো ফুরিয়ে গেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি শিয়াবে আবু তালেবের চুক্তি নামাটা সরিয়ে দেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দোয়া করে বসে আছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার হাবিবের জন্য আমি আল্লাহ শিয়াবে আবু তালেবের চুক্তি নামাটা পোকা লাগিয়ে সব শেষ করে দিয়ে দিয়েছি। একটু জোরে হবে না, চিল্লে হবে না। আল্লাহ চুক্তি নামাটা পোকা লাগিয়ে শেষ করে। আল্লাহ নবী চাচা জানকে বলে, চাচা জান আপনি যান গিয়ে দেখে আবু জাহালকে বলে চুক্তি নামাটা আসছে না শেষ হয়েছে। আবু জাহাল গিয়ে দেখে চুক্তি নামাটা সব পোকায় খেয়ে নিয়েছেন। জোরে হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ নবী শিয়াবে আবু তালেব থেকে ফিরলেন। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ফিরে আসলেন। হুজুর আবার সংসার করতে লাগলেন। যে কয়েকদিন যেতে না যেতে আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা যান ইন্তেকালের শয্যায় শুয়ে আছেন, হুজুর আপনি তাড়াতাড়ি চলো। আল্লাহ নবী চাচা জানের কাছে চলে গেলেন। ও আমার চাচা যান, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান, আপনি যদি আমার হাতে হাত দিয়ে একটাবার ইমানে কলেমা পড়ে নিতে পারেন, ও আমার চাচা যান, আমি আপনাকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। চাচা যান, চাচা যান, আপনাকে যখন কিয়ামতের দিন জাহান্নামী ফেরেশতারা আপনাকে টেনে নিয়ে যাবে, আমি নবী সইতে পারবো না, আমি নবী থাকতে পারবো না। ও আমার চাচা যান, একটাবার কলেমা পড়ে না। আবু জাহাল, আবু লাহাব মাতার কাছে বসে আছেন। আয় আবু তালেব, এই মরণের সময় কলেমা পড়ো না, মরণের সময় কলেমা পড়ো। একটু সামনের দিকে আগিয়ে আসবে, হ্যাঁ একটু আগিয়ে আসি, একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা, একটু আগে আসে, কিন্তু জায়গা হচ্ছে না, ঠান্ডা, একটু আগে আসি। ওয়ালালে জানো তো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা। হবে না,
চিল্লে হবে না। জানো কো দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা, নবী আমার গলার মানি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। জানো কো দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই। যদি হবে না, একটু মন খুলে হবে না, সবাই নফসি নফসি করবে, শুধু একজন উম্মতি উম্মতি করবে। তিনি কে? জোরে বলে, একটু মন খুলে বলে, তিনি হলে আমাদের নবী। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই। আহা উম্মতি উম্মতি বলে কাঁদবে উম্মত আলা, নবী সারা নাই সাহারা। জানো কো দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আবু জাহাল আবু লাহাব মাথার কাছে বসে আছে। আয় আবু তালেব, মরণের সময় যেন কলেমা পড়ো না। কলেমা পড়লে দেশের মানুষ বলবে আবু তালেব কবরের ভয়ে কলেমা পড়েছে। আল্লাহ নবী বুঝতে পেরেছে এরা আমার চাচা জানের কলেমাটা পড়তে দেবে না। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, ও চাচা জান পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা জান আমায় নাম ধরতে হবে না, শুধু একটাবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। চাচা জান আপনি যদি কথাটা স্বীকার করে নেন, আমি নবী আপনাকে না নিয়ে আল্লাহ জান্নাতে যাব না। আবু তালেব বলছে, মুহাম্মদ তুমি আমার সামনে সরে যাও, আমি কলেমা পড়ব। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চলে আসলেন। আল্লাহ নবী বলেন, সাহাবারা ও আমার সাহাবারা, সব থেকে কম কষ্ট আমার চাচাকে দেওয়া হবে। দুটো জাহান্নামার জুতো ফিতে পরিয়ে দেওয়া হবে। ওই জাহান্নামার এত তাপ, ওই জাহান্নামার এত গজব, জাহান্নামার এত আগুনের তাপ, আমার চাচার মাথার খিলগুলো টকবক টকবক করে ফুটবে। সব থেকেই কম কষ্ট। তাহলে আমরা যারা নবীকে ভালোবাসিনি, নামাজ পড়িনি, এখন আবার বলছেন নবী মানা যাবে না। শোনেনি বাবা, আল্লাহ মাগরিবের নামাজ পড়ছে, ইমাম সাহেব দোয়া করছে, পিছনে হাত হাত কি ব্যাপার, দোয়া করা লাগবে না। তাহলে ওরা কি আমার নবীর সঙ্গে দেখা হইল মনে হচ্ছে নাকি? হ্যাঁ।